হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা চলে এসেছি বিয়েবাড়ি ব্লগ নিয়ে। তো এটা আমার ছোটো মাসির বিয়ের ব্লগ। তো বিয়ে অনেক দিন আগে হয়ে গেছিলো, এটা আমি অনেক লেট করেই ভিডিও আপলোড করছি বিকজ এডিটিং বা ভয়েস দেওয়া এগুলো কিছুই করে হয়ে ওঠা হয়নি। তো এই আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, এবং এটা আমার মায়ের বাপের বাড়ি। এই যে বিয়ে বাড়ি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে এই গেটটা সাজানো আছে, যদিও বা পুরোপুরি সাজানো হয়নি। আমরা এখানে একটুখানি ফটো ছোটো তুললাম, তারপরে এই ভিডিওগুলো হচ্ছে। এবারে আমরা চলে গেলাম ভেতরে। তো চলুন দেখি ভেতরে কি কি হচ্ছে। এখানে সবার সাথে দেখা হয়ে যাবে, মাসি, মেসো, মামা, দিদা, দাদু, প্রচুর লোক প্রচুর লোক। তো চলুন দেখি আগে কি কি হয়েছে। এই যে ভেতরে ঢুকে গেলাম আমরা। এবারে ভেতরেটা ঢুকতে না ঢুকতে এই যেখানে মামারা সব কাজ করছে, এখানে দাদু বসে রয়েছে। এগুলো সব আমার ছোটো ছোটো ভাই বোন, মানে মামার ছেলে মাসির ছেলে। এই যে আমার একটা মাসি, আমার প্রায় বলতে গেলে 13টা মাসি আর 10টা মামা, ভাবা যায়। তো যাই হোক, এটা হচ্ছে ডেকোরেশন, ফুল ডেকোরেশন বিয়ের মণ্ডপে। এখনও যদিও বা গোছন গাছন হচ্ছে, ডেকোরেশনস এখনও বাকি। আর এইটা হলো ব্রেকফাস্ট। তো আমাদের সকালের খাবারে হচ্ছে, যেহেতু গ্রামের ওদিকে, তো ওখানে মুড়ি আর ঘুগনি হচ্ছে মাস্ট, যেই অনুষ্ঠান বাড়ি হোক। তো এখানে মা আছে, আমার মা এখানে কাজু বাদাম কাটতে বসে গেছে। মানে বাড়ির বড় মেয়ে হলে যা হয়, গিয়েই একদম কাটাকুটিতে বসে গেছে, কাজ করতে বসে গেছে। আর এখানে সব আয়োজন হচ্ছে দুপুরের খাবারে। দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটার আয়োজন এখানে হচ্ছে। আর এখানে আমার 3 দিদা বসে আছে, 3 দিদা বসেও হাতে হাতে কাজ করছে। আর চলুন এবার দেখি সকালের ব্রেকফাস্টে কী ছিল। এই যে মুড়ি আর ঘুগনি। এই যে আমার বনু, মামি সবাই রয়েছে এখানে খাওয়া দাওয়া করছে। আর ওই যে আমার দিদি বসে রয়েছে। তো সকালবেলা এরকম খাবার দাবার হওয়ার পরে, এটা ছিল হলদির সময়। তো এখানে এবারে চলে এলো হলদির আয়োজন। তো ব্রাইড এখানে এখন নেই, বিকজ ব্রাইড গেছিলো ফটোশ্যুট করতে, তার জন্য খুবই দেরি হয়ে যাচ্ছিলো। তো আমরা এখানে সবাই মিলে, মানে দিদারা, মাসিরা, মামিরা মিলে এখানে সব হই হই করছিল। আর এখানে আলতা পরানো হয়েছিল, আলতা নিয়েও অনেক ক্যাওয়াজ হয়েছিল, বাপরে বাপ। ক্যাওয়াজ ইন গুড ওয়ে। তো যাই হোক, বেশ ভালো মজা হয়েছিল। তো এখানে সবাই ছবি তুললো। ছবি তোলার পরে এখানে একটুখানি মানে নাচের ভঙ্গিতে, মানে নাচ হবে, একটু নাচ করবে সবাই মিলে, এইরকমভাবে সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে আমার সবাই মামি, প্রায় সব মামি, আর 2জন দিদা এখানে রয়েছে, আর আমার দিদি রয়েছে। ব্যাস, এই যে ব্রাইড চলে এসেছে ফটোশ্যুট করে, এবারে গায়ে হলুদ হবে। তো এখানে ফটোশ্যুটও হচ্ছে, গায়ে হলুদের ফটোশ্যুট। আমি যদিও বা গায়ে হলুদের ছবি কিছু তুলতে পারিনি বা ভিডিও কিছু তুলতে পারিনি, কারণ ওখানে এত ভিড় হয়ে গেছিলো যে পার্টিকুলারলি ব্রাইডের ভিডিও তোলা খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো। তার জন্য জাস্ট অল্প অল্প করে কিছু ক্যাপচার করা হয়েছে, এখানে ছবি টবি তোলা হচ্ছে। আর খুব অসুবিধা হচ্ছিলো, কারণ অনেক লোক, প্রচুর লোক ছিল সেই জন্য। বাট তাও খুব মজা হয়েছে এখানে। তো চলুন দেখি আগে আর কি কি মজা করলাম আমরা। আচ্ছা, সো গায়ে হলুদ তো হচ্ছিলই, তারপরে আমরা এখানে চলে এসেছি নিচে এসে এবারে আমাদের হবে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। সো দুপুরের লাঞ্চে এখানে আমাদের সবার আয়োজন করা হয়েছিল বসে খাওয়ানোর। তো চলুন দেখি যে দুপুরের লাঞ্চে কী কী ছিল। তো প্রথমেই চলে এসেছিল মা জল নিয়ে, সবাইকে জল পরিবেশন করার পরে চলে এসেছিল পরবর্তী ডিশ বা পরবর্তী একদম ভালো জিনিস, সেটা হচ্ছে ভাত। আর এখানে আমি, এই যে এটা ছিল আমার হলদি লুক, মানে মাসির বিয়ের হলদির লুক। তো চলুন তারপর দেখি কি হচ্ছে। তো এখানে ভাত চলে এসেছে, তারপরে চলে এসেছে হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটা বাবার মতো এটা মুসুর ডাল হয়ে গেছিলো, আর বাবাই আমাকে সার্ভ করছিল। তো চলুন দেখি আগে আর কি কি মেনুতে ছিল। তো এরপরে চলে এসেছিল কুমড়োর তরকারি, আর তারপরে মাছ, আর তারপরে এসেছিল হচ্ছে চাটনি। তো এইভাবে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তৈরি হয়ে যাব সন্ধেবেলা বিয়ের
সাজে মানে বিয়েতে কি পরবো না পরবো সেই হিসেবে। তো ব্লগটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পার্ট 2 এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।